নমস্কার, চলে এলাম আরেকটি নতুন ইউটিউবে ভিডিও নিয়ে। আজকে নক্ষত্র দিয়ে কিভাবে জন্মছক বিচার করা যেতে পারে বা ব্যক্তির যে কোনো প্রশ্নের অ্যান্সার আমরা খুব সহজে নক্ষত্র দিয়ে দিতে পারি সেটা সম্পর্কে আমি আলোকপাত করব। তার আগে বলে রাখি, আমার লেখা জ্যোতিষ বিচারে পঞ্চাঙ্গ বইটি 5ই জানুয়ারি 2024 সালে পাবলিশ করেছিলাম। সেখানে আমরা পঞ্চাঙ্গের উপর লিখেছি, যেখানে বার, তিথি, নক্ষত্র, করণ, যোগ সমস্ত কিছু লেখা আছে। তবে নক্ষত্রের উপর বিশেষভাবে আলোকপাত করা হয়েছে এতে। আপনারা নক্ষত্র 27টা নক্ষত্রের বিভিন্ন গ্রহের প্লেসমেন্ট এবং নক্ষত্রকে কাজে লাগিয়ে কিভাবে প্রেডিকশন করা যেতে পারে সেই বই মেনশন করেছি। বইটি অ্যামাজনে অ্যাভেলেবেল ছিল এবং যেদিন আমরা অ্যামাজনে এটা লঞ্চ করেছিলাম বেস্ট সেলার হয়েছিল এই বইটি। আমরা আমাদের যে পেজ আলমানাকাস্ট্র বৈদিক একাডেমি ফেসবুক পেজ এবং আলমানাকাস্ট্র বৈদিক একাডেমি যে ইউটিউব আমাদের গ্রুপ আছে, সেখানে আমরা এটা শেয়ার করেছিলাম। আপনারা হয়তো জ্যোতিষ বিচারের পঞ্চাঙ্গ দিব্যসুন্দর হাজার লিখে সার্চ করলেও আপনারা কিন্তু বইটা দেখতে পাবেন এবং ওখানে যে রিভিউগুলোও কিন্তু দেওয়া আছে। যাই হোক, আজকে টপিক হচ্ছে যে আমরা কিভাবে বলতে পারি এই বই যেভাবে মেনশন করা আছে সেটাকে হয়তো কাজে লাগাতে পারি আমরা, আপনাদের বোঝার সুবিধার্থে বইটাকে কিভাবে ইউজ করা যেতে পারে বা পড়া যেতে পারে। তাহলে আমরা প্রথমে নক্ষত্র দিয়ে বিচার করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, একটা বার চার্ট নিতে হবে এবং ওই বার চার্টটাকে আমরা ইউজ করব এখানতে। আচ্ছা, জন্মছকটা হচ্ছে 6 ডিসেম্বর, ডেট অফ বার্থ হচ্ছে 6 ডিসেম্বর 2001, টাইম অফ বার্থ হচ্ছে 21টা 20, প্লেস অফ বার্থ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। ঠিক আছে, বোলপুর লিখে দিলাম। এবার আমরা তার জন্মছক আঁকবো না, আমাদের কাজ হচ্ছে আমরা নক্ষত্র দিয়ে প্রেডিক্ট করবো, তাই শুধুমাত্র আমরা নক্ষত্রটাকে লিখবো। কি লিখবো? প্রথম হচ্ছে ধরেন আমরা 1 নম্বর হচ্ছে রবি। রবি ধরেন 1 মিনিট, রবি বসে আছে জ্যেষ্ঠা নক্ষত্রে। 2 নম্বর হচ্ছে চন্দ্র। চন্দ্র অবস্থান করছে মঘা নক্ষত্রে। 3 নম্বর হচ্ছে মঙ্গল। মঙ্গল অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রে। 4 নম্বর হচ্ছে বুধ। বুধ অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে। 5 নম্বর হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি অবস্থান করছে আদ্রা নক্ষত্রে। 6 নম্বর হচ্ছে শুক্র। শুক্র আছে অনুরাধা নক্ষত্রে। 7 নম্বর হচ্ছে শনি। শনি আছে রোহিণী নক্ষত্রে। রাহু কেতুকে এখানে আমরা বলবো না, কারণ ওর পদ্ধতি একটু ডিফারেন্ট, কারণ তাদের নিজস্ব কোনো রাশি হয় না, তারা মালিকের অধীনে কাজ করে, তাই তাদের প্রেডিকশনের ধরনটা একটু ভিন্ন। তা যাই হোক, আমরা নক্ষত্রগুলো লিখে নিলাম। এই ডেট অফ বার্থ অনুসারে জন্মছক দেখার আমাদের কোনো প্রয়োজন নাই। এবার আমরা যদি এনার সম্পর্কে প্রেডিক্ট করার চেষ্টা করি, তাহলে আমরা এই বইটা যদি থাকে আমাদের কাছে তাহলে নিতে পারি। প্রথমে হচ্ছে জ্যেষ্ঠা। জ্যেষ্ঠা পেজ নাম্বার হচ্ছে জ্যেষ্ঠা 32 নাম্বার পেজে জ্যেষ্ঠা নক্ষত্র সম্পর্কে লেখা আছে। আচ্ছা, জ্যেষ্ঠাকে আমরা এটা প্রেডিক্ট করার আগে ধরনটা বলে দিই। প্রেডিক্ট করার ধরন হচ্ছে যে গ্রহটার কারকতা এবং এর যে সিম্বল আছে, এই সিম্বলের যে বৈশিষ্ট্য আছে সেটাকে খেয়াল রাখতে হবে, তাহলেই প্রেডিক্ট করা যাবে। জ্যেষ্ঠা যেমন সিম্বল হচ্ছে ছাতাকে নির্দেশ করে থাকে প্রতীকটা, আর রবির কারকতাটা তো আমরা জানি, জীবনে প্রতিষ্ঠা পাওয়া, পিতার জায়গাকে নির্দেশ করে, স্টাবলিশ হওয়া, নেম ফেম হওয়া ইত্যাদি। তাই রবি যদি জ্যেষ্ঠা নক্ষত্রে থাকে, বই মেনশন করা আছে, তাহলে দেখবেন জীবনে সেই ব্যক্তি প্রতিষ্ঠিত হতেই হবে এমন মানসিকতা কাজ করে। কারণ জ্যেষ্ঠা নক্ষত্র আমাদের যে বৈশিষ্ট্যগুলি নির্দেশ করে,
আমাদের জেদ, প্রধান বা হেড, দায়িত্ব, প্রেসার, মানসিক অবসাদ, এগুলাকে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র নির্দেশ করে। তাহলে রবি যেহেতু জ্যেষ্ঠা নক্ষত্রে আছে, রবি কি বোঝায়? প্রতিষ্ঠা। তাহলে সে ব্যক্তি প্রতিষ্ঠিত হতেই হবে এমন একটা মানসিকতা বা দৃঢ় সংকল্প হবেই, মানে সে যতই এজ হোক না কেন তাকে জীবনে একটা জায়গায় অ্যাচিভমেন্ট করতে হবে, একটা ভালো জায়গা পৌঁছাতে হবে, সেটা কিন্তু এটা নির্দেশ করছে। নেক্সট হচ্ছে যে তিনি কিন্তু বড় পদে আসীন হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে রবি যেহেতু জ্যেষ্ঠা নক্ষত্রে আছে। চন্দ্র মঘা নক্ষত্রে, মঘা কিন্তু খুব শুভ নক্ষত্র। মঘা নক্ষত্রে একটি মাত্র গ্রহ অবস্থান ভালো, বইয়ে কিন্তু মেনশন করা আছে। আমরা যদি মঘার ক্ষেত্রে দেখি, আমি বই থেকে আপনাদেরকে বলছি এই কারণে যাতে আপনাদের সুবিধা হয়। মঘা আছে 27 নাম্বার পেজে। মঘাতে দেখবেন কি নির্দেশ করে? মঘা হচ্ছে রাজ সিংহাসনকে নির্দেশ করে, সিম্বল, প্রতীক। আর বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমতাবান বা বিশেষ গুণাবলী। তা চন্দ্র কি নির্দেশ করে? আমাদের মনকে নির্দেশ করে থাকে। তাহলে চন্দ্র মঘাতে থাকলে একজন ব্যক্তি হেল্পফুল হয়, সাহায্যকারী হয়। কারণ দেখবেন চন্দ্র সেবাকে নির্দেশ করে, আমাদের মন মানসিকতা ভালো হবে তবে না সেবা করবেন। তো চন্দ্রমা মঘায় থাকলে একজন ব্যক্তি বা একজন জাতক থেকে সাহায্যকারী হয়, সামাজিক প্রকৃতির মানুষ হয় এবং সুচিন্তা করেন তিনি। নেক্সট হচ্ছে মঙ্গল আছে ধনিষ্ঠায়। ধনিষ্ঠ একটি শুভ নক্ষত্র, গ্রন্থে আপনারা পড়লে পেয়ে যাবেন। ধনিষ্ঠা নক্ষত্রে যেহেতু মঙ্গল অবস্থান করছে, ধনিষ্ঠা নক্ষত্র আপনার পেজ নাম্বার হচ্ছে ধনিষ্ঠা 34। ধনিষ্ঠা হচ্ছে প্রতীক হচ্ছে, সিম্বল হচ্ছে বাদ্যযন্ত্র এবং এর বৈশিষ্ট্য হচ্ছে কোনো আনন্দ বা হ্যাপিনেসকে বা খুশিকে বা ক্রিয়েটিভকে এটা কিন্তু নির্দেশ করে থাকে ধনিষ্ঠা। তাহলে মঙ্গল যখন ধনিষ্ঠা, মঙ্গল কি বোঝায়? মঙ্গল বোঝায় আমাদের পাওয়ার বা ক্ষমতা ইত্যাদি। তাহলে মঙ্গল ধনিষ্ঠায় মানে সে এমন পাওয়ার বা ক্ষমতা পাবে, সেখান থেকে তিনি হ্যাপিনেস ফিল পাবে। যেমন বইয়ে লেখাই আছে, সে ব্যক্তি ক্ষমতাবান হয়ে থাকে বা প্রশাসনিক জায়গায় যাওয়ার সম্ভাবনা হয়ে থাকে বা প্রভাবশালী হয়ে থাকে বা তার একটা আধিপত্য থাকে। আধিপত্য শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশনে হয় এমনটা নয়, তবে যে কোনো ফিল্ডে যদি আপনার দক্ষ থাকে তাহলে আপনারা সেখানে কিন্তু একটা আধিপত্য জায়গা ক্রিয়েট করবে। তাহলে মঙ্গল ধনিষ্ঠা থাকলে সেই জাতক বা জাতিকার মধ্যে একটা আধিপত্যের জায়গা কিন্তু ক্রিয়েট করে। নেক্সট হচ্ছে বুধ জ্যেষ্ঠায়। জ্যেষ্ঠাকে আমরা ছাতার জায়গায় পূর্বেই মেনশন করেছি। তাই বুধ জ্যেষ্ঠায় থাকলে সেই ব্যক্তির মধ্যে দ্বিধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে থাকবে, কারণ জ্যেষ্ঠার মধ্যে আমরা কিন্তু জানি চাপ, প্রধান, এগুলা নির্দেশ করে থাকে। আর বুধ হচ্ছে ডুয়েল মাইন্ডেডকে নির্দেশ করে। তাহলে বিভিন্ন রকম একসাথে করতে গিয়ে সেই ব্যক্তি কিন্তু দ্বিধাগ্রস্ত হতে পারে বুধ জ্যেষ্ঠায় থাকলে। এছাড়াও আমরা কিন্তু ভালো মতো ভাবে বুধ জ্যেষ্ঠায় থাকে সেই ব্যক্তির মধ্যে চাপ বা প্রেশার দেখতে, তবে তিনি কিন্তু একটা হেড বা একটা লিডারশিপ কোয়ালিটিও কিন্তু দেখা যাওয়ার সম্ভাবনা থেকে থাকে বুধ যদি জ্যেষ্ঠা নক্ষত্রে থেকে থাকে। নেক্সট হচ্ছে আদ্রা নক্ষত্রে। আদ্রা নক্ষত্রকে আমরা চোখের জলের সাথে তুলনা করি। আদ্রা নক্ষত্র পেজ নাম্বার হচ্ছে 25। আদ্রা আমাদের কষ্ট, দুঃখ, ইচ্ছা পরিপূর্ণে বাধা বা সমস্যাকে নির্দেশ করে। তাহলে জুপিটার তো আমাদের লাইফে শান্তিকে নির্দেশ করে থাকে, জুপিটার হ্যাপিনেসকে নির্দেশ করে থাকে জুপিটার। তাহলে কোথাও না কোথাও এই জাতক বা জাতিকার মধ্যে সুনামে বাধা এবং বৃহস্পতি আদ্রায় থাকলে আপনার যতটা পরিমাণ এফোর্ট দেওয়ার কথা, সেক্ষেত্রে এফোর্টও কিন্তু আপনার মধ্যে কমতি দেখা যায় বা কম এফোর্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু নির্দেশ করে থাকে। তাই বৃহস্পতি আদ্রায় থাকে শান্তি কিন্তু ভালো মতো বিঘ্নিত হয় জীবনে। অনুরাধা, অনুরাধা খুব শুভ নক্ষত্র। অনুরাধা নক্ষত্র পেজ নাম্বারটা বলে দিচ্ছি। অনুরাধা নক্ষত্র পেজ নাম্বার 31, 31 নম্বর পেজে আছে অনুরাধা নক্ষত্র সম্পর্কে। প্রতীক হচ্ছে পদ্মফুল এবং অনুরাধা আমাদের বাক ক্ষমতা, কোন বিষয় মানে সে প্ল্যানেটের কারকতা বিশিষ্টকে তুলে ধরা বা জ্ঞানী বা বিশেষ গুণের অধিকারী হয়ে থাকে। তাহলে অনুরাধাতে শুক্র আছে, তাহলে শুক্র আমাদের কি নির্দেশ করে? যেমন আমাদের ক্রিয়েটিভ গুণাবলীকে নির্দেশ করে। যেমন কেউ ভালো ছবি আঁকে, কেউ ভালো গান গায়, যে কোনো ক্রিয়েটিভ বিষয় কিন্তু ভেনাস, কেউ ভালো গিটার বাজায় বা কেউ ভালো তাবলা বাজায়। তা অনুরাধা কি সেই গুণটাকে কিন্তু ফুটিয়ে ওঠে। শুক্র যেহেতু অনুরাধায় আছে তার মধ্যে কিন্তু বিশেষ প্রতিভা থাকবে, কিন্তু এটা প্রেডিক্ট করা যায়। এছাড়া কি ভালো কিছু বলতে পারবে, নতুনত্ব বিষয় মানুষকে জ্ঞান দিতে পারবে, এগুলোও কিন্তু নির্দেশ করে কে? শুক্র যেহেতু অনুরাধা নক্ষত্রে আছে। শুক্র অনুরাধায় আছে তাহলে ব্যক্তি জীবনে কিন্তু সমৃদ্ধি এবং সৃজনশীল প্রকৃতির কিন্তু হবে, এটা কিন্তু আপনারা প্রেডিক্ট করতে পারেন। তারপর আছে রোহিণী। রোহিণীও কিন্তু যথেষ্ট পরিমাণ শুভ নক্ষত্র। রোহিণী পেজ নাম্বার 24 আছে। রোহিণী হচ্ছে সিম্বল হচ্ছে রথ এবং এটা সৌন্দর্য বা ভালোবাসার প্রতীক স্বরূপ ব্যবহার করা হয়। তো শনি যেহেতু রোহিণীতে আছে তাহলে আমরা বলতে পারি ব্যক্তি দায়িত্ববান হবে, সাহায্যকারী বা হেল্পফুল হবে। তবে কর্মক্ষেত্রে বাধা এলো, সে ব্যক্তি চেষ্টা করবে নিজের কর্ম ভালো মতো ভাবে করা এবং একটা টাইমের পর ভালোভাবে কর্মে উন্নতি বা ডেভেলপমেন্ট করতে পারবে। তাহলে আপনারা বা আপনাদের কাছে যাদের কাছে বই আছে তারা খুব সহজেই দেখবেন প্রেডিক্ট করতে পারবেন নক্ষত্রগুলি। একটা বিষয় হচ্ছে যে এই বইটি পড়লে আপনারা এটাও জানতে পারবেন যে বারের যে সিস্টেম, সোমবারের পর মঙ্গলবার, মঙ্গলবারের পর বুধবার, বুধবারের পর বৃহস্পতিবার কেন হয় সেটাও আমি এখানে মেনশন করেছি। এছাড়া এই যে এই প্রশ্ন উত্তরের যে পর্বটা সেটাও আমি
5টা করে এক্সাম্পল চার্ট নিয়ে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে ব্যক্তির প্রশ্নের অ্যান্সার নক্ষত্র দিয়ে দিতে হয়। এছাড়া 27টা নক্ষত্রে 7টা করে গ্রহের যে প্লেসমেন্ট হলে কি রেজাল্ট হয় সেটাও কিন্তু গ্রন্থে এক লাইনে করে মেনশন করা আছে। তবে লাইনটাকে আপনাদেরকে ভালো করে করণের গুণাবলী, তিথির গুণাবলী, যোগের গুণাবলী সেগুলো কিন্তু মেনশন করা আছে। বইটা যদি সংগ্রহ করতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, কারণ আমাজন আপাতত অ্যাভেলেবেল নেই। আমার কাছে কিছু কপি পড়ে আছে, যদি নেওয়ার ইচ্ছা থাকে অতি অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।